প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রাঙ্গাবালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি মিনি মাদার ভেসেল কিভাবে পরিচালনা করা হয়। অন্ধকার রাত হোক বা দিন হোক, তারা নিজস্ব চোখের দেখায় কোনো সময়ই পরিচালনা করে না অথবা চালায় না। তারা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তারা পরিচালনা করে থাকেন এই জাহাজটি। তবে এই জাহাজটি কিভাবে পরিচালনা করে এই জাহাজের ক্রুরা, সেটা আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ। দুইটি রাডার ঘুরতেছে, ইন্টারনেট ব্যবস্থার সংযোগটি নিচে আসে। রাত্রে একটি মাদার ভেসেল জাহাজ যখন চালায় তখন তারা কি দেখে চালায়, কি নির্দেশনা অনুযায়ী তারা জাহাজকে পরিচালনা করে, এটা আজকে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে আপনারা দেখুন। ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটির মাধ্যমে একটি জাহাজের সাথে ধরতে পারেন একটা টেলিফোন। আপনি এই জিনিসটার বৈশিষ্ট্য হলো খুবই উন্নত মানের একটি ইন্টারনেট সংযোগ, যেটা কোথাও নেটওয়ার্ক ফেল করবে না। আপনি যত সাগরের মাঝখানে যান না, যেখানেই যান, পৃথিবীর যত গভীরতম সমুদ্র আছে সেখানেও এটা ইন্টারনেট সংযোগ দেবে, মানে আপনি কথা বলতে পারবেন। এই ডিভাইসটির আরেকটি বৈশিষ্ট্য হলো এই যে বাটন, এই বাটনটা টিপে ধরে আপনি শুধু বলবেন যে আমি একটা জাহাজের সাথে কথা বলবো, জাহাজের নাম বলবেন। জাহাজের নাম বলার সাথে সাথে ওই জাহাজে এরকম একটা ডিভাইস আছে, তার সাথে সংযোগ করাই দেবে। তখন আপনি কোনো নেটওয়ার্কের সমস্যা দেবে না। সামনে একটি নিচে হেডে, অর্থাৎ জাহাজের যে আন্নি বলা হয়, আন্নির নিচে একটি ক্যামেরা আছে। এই ক্যামেরার মাধ্যমে এখানে আপনার জাহাজের নিচে কয় মিটার পানি আছে, আপনার জাহাজটা চলতেছে এই নিচে কয় মিটার পানি আছে, আপনার জাহাজটা কি কোথাও ঠেকে যাচ্ছে নাকি, কোথাও সরে উঠতেছে নাকি, এটা এই ডিভাইসের মাধ্যমে। আরও কিছু ডিভাইস আছে। এই যে একটা ডিভাইস, এই ডিভাইসটির নাম হলো টেলিগ্রাফ। ইঞ্জিন রুমে যারা পরিচালনা করে, ইঞ্জিন রুমে টেলিগ্রাফ পাঠাচ্ছে। যেমন এখানে আপনি অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, এই যে বাটনগুলো, এই বাটনগুলোর মাধ্যমে ইঞ্জিন রুমেও এরকম একটা ডিভাইস আছে, এই টেলিগ্রাফ আছে। এই টেলিগ্রাফের মাধ্যমে আপনি ইঞ্জিন রুম কন্ট্রোল করবে এখানে বসে ডিভাইস। এই ডিভাইস দুইটির কাম হলো ইঞ্জিনের আরপিএম দুইটার মাধ্যমে, এই দুইটার মাধ্যমে পাওয়ার। এটা যখন উপরে ঠেলবেন, মানে উপরে যখন ধাক্কা দিবেন, তখন ইঞ্জিন স্পিড। এই যে এখন যে অবস্থায় আছে এটা হলো নিউট্রাল, তার মানে এখন গিয়ারে কোনো কাজ করতেছে না। যখন আপনি এটাকে ডাইনে দেবেন তখন এটা ব্যাগে কাজ করবে। এই দুইটা হলো, এটা হলো ডাইনের ইঞ্জিন, এটা হলো বামের ইঞ্জিন। এই দুইটার কাজ হলো, এই ডিভাইস দুইটির কাজ হলো যে ইঞ্জিন যে চলতেছে এর রানিং কত আছে, স্পিড কত আছে, এখানে স্পিড উঠবে। ইঞ্জিনটা যে চলতেছে এর ফ্রেশ ওয়াটার বলতে আমরা বাইরের পানি দিয়ে ইঞ্জিনটা চালাই না, কারণ বাইরে লবণ পানি থাকে। জাহাজের যে রিজার্ভ ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্ক থেকে পানি এসে ইঞ্জিন ঠান্ডা করে। ইঞ্জিন ঠান্ডা করার অনেক পদ্ধতি, তবে এইটা একটা। এরপরে দেখাবে আপনার লুব অয়েল টেম্পারেচার কত, মানে আপনার মোবিল, ইঞ্জিনের ভিতরে যে মোবিল আছে এই মোবিলের তাপমাত্রা কত হয়েছে। এরপর দেখাবে লুব অয়েল স্পিড কত, মানে আপনার লুব অয়েলটা কত স্পিডে ইঞ্জিনের মধ্যে ঘুরতেছে। দর্শক, এরপরে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন খুব ছোট একটি ডিভাইস, কিন্তু এটার কাজ অনেক। এই বাটন থেকে আপনার এই রাস্তাটা এখানে উঠাইয়ে দেবেন, রাস্তাটা এটার ভিতরে একটা রাস্তা পড়বে। এই রাস্তাটা আপনি যখন দিবেন তখন জাহাজটা ওই রাস্তায় পানি কম আছে কিনা তা দেখা যাবে, এবং রাস্তা ডিভাইস দেখতে পাচ্ছেন। এই ডিভাইসটির কাজ হলো এই রেডার বা চুকান যেটাই বলেন, আপনার কত ডিগ্রি ডাইন বাম করতেছেন মিটারের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি কত ডিগ্রি ডাইন বাম করতেছেন। এই যে চুকান বলেন বা রেডার বলেন, এটা হলো সেই চুকান অথবা রেডার। এইটা আপনি যখন এদিকে ঘোরাবেন, যেমন ডাইন বাম করবেন, আর কত ডিগ্রি আপনি ডাইন বাম করতেছেন এটা কিন্তু এখানে মানে দেখাবে যে আপনার রেডার বা সুকান কত ডিগ্রি ডাইন বাম আছে। আরও একটা আছে এই ডাইন বাম দেখার জন্য, খালি এটা তো বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখবেন আপনার ডাইনে কত ডিগ্রি সুকান কাটতেছে, বামে কত ডিগ্রি সুকান কাটতেছে, আপনি এখানে দেখতে হলো আমাদের মাইক্রোফোন, যেটা মাধ্যমে টোটাল জাহাজে কথা বলা যায়। অনেকগুলো মাইক আছে, সেই মাইকগুলো এটার মাধ্যমে চালানো হয়। এই ডিভাইসটি অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। ডাইন বাম এবং সামনে পিছে 1 নটিক্যাল করে এর ভিতরে কোনো জাহাজ আছে কিনা, এর ভিতরে কোনো জেলে নৌকা আছে কিনা। অন্ধকার রাত্রে যখন আপনি জাহাজ চালাবেন তখন এইটার উপরে নির্ভর করে আপনার জাহাজ চালাতে হবে। এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার সাইডে পিছনে কিছু আছে কিনা। এমনকি কচুরিপানাও যদি থাকে তাহলেও কচুরিপানাও আপনি দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।